কোরবানির ঈদ এলেই যেন নতুন প্রাণ ফিরে পায় কামারপাড়া। বছরের অন্য সময় বিক্রি-কিনিতে তুলনামূলক ধীরগতি থাকলেও ঈদুল আজহার আগে এখন কামারের দোকানগুলোতে তুমুল ব্যস্ততা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে হাঁপড় টানা, পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। নরসিংদীর কামারপাড়া এখন টুংটাং শব্দে মুখর। কামাররা হাতুড়ি পিটিয়ে তৈরি করছেন দা, বটি, ছুরিসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম। এবছর লোহা ও কয়লার দাম বেশি, অন্যবারের চেয়ে সরঞ্জামাদির দাম অনেকটাই বেশি, ফলে বিক্রি কম হওয়ার আশঙ্কা করছে কারিগররা। এই এলাকার যারা কামার আছে ওরা অত্যন্ত পুরাতন এবং তাদের কাজের মান একেবারে চমৎকার নিখুঁত হয়। আমরা কয়লা লোহা যেই দামটা আনি কাস্টমারের কাছ থেকে এই দামটা লইতারি না। ভিতরে বাইরে চকোলেটে ডুবিয়ে কোরমান চকোলেট জাদু মাখা স্বাদ। দ্রব্যমূল্যের দাম বাড়তিতে আমরা একটু লস খেয়ে যাই। সরকার যদি আমাদের দিকে একটু নজর দিত। আগুনের ভাটিতে লোহা পুড়িয়ে হাতুড়ির আঘাতে সাভারের বিভিন্ন কামারপল্লীতে তৈরি হচ্ছে কোরবানির পশু জবাই ও মাংস কাটার নানান সরঞ্জাম। ঈদ ঘনিয়ে আসায় ক্রেতাদের ভিড়ও বেড়েছে কয়েক গুণ। বটে কিনতে আইছে, ছুরি ধার দিতে আইছে। কয়লার দাম বেশি, তারপর লোহার দামও বাড়তি। আগে যে রেটে কাম করছে অত রেটে কাজ করে না। শরীয়তপুর জেলার ৬টি উপজেলার বিভিন্ন বাজারে দা, বটি, ধামাসহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামাররা। এসব জিনিস দিয়ে যেমন স্থানীয় চাহিদা মেটানো হচ্ছে, তেমনি দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছেন পাইকাররা। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।